হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্তন্যহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, পঞ্চপাণ্ডবের উদ্দেশ্যে মহারথী ভীষ্ম কি বলেছিলেন তা আমরাও জেনে নেই। ভীষ্ম বললেন, হে ধর্মপুত্র পাণ্ডবগণ, বড়ই অন্যায় ও দুঃখের কথা যে ব্রাহ্মণ, ধর্ম ও ভগবানের আশ্রিত হয়েও তোমাদের এই কষ্টকর জীবন যাপন করতে হয়েছে। তোমরা কোনোদিনই এর উপযুক্ত ছিলে না। মহারথী পাণ্ডুর মৃত্যুর সময় তোমরা বালক ছিলে। সেই সময় তোমাদের জন্য কুন্তী দেবীকে এবং তোমাদেরও অনেক কষ্ট পেতে হয়েছে। মেঘ যেমন বায়ুর দ্বারা পরিচালিত হয়, সেই রকমই লোকপালগণ সহ সমগ্র জগৎ মহাকাল ভগবানের দ্বারাই পরিচালিত হয়। আমার ধারণা যে তোমাদের জীবনে যা কিছু অপ্রিয় ঘটনা ঘটেছে সেসবই তাঁরই লীলামাত্র। না হলে যেখানে সাক্ষাৎ ধর্মপুত্র যুধিষ্ঠির রয়েছেন, গদাধারী ভীম ও রক্ষকরূপে ধনুর্ধারী অর্জুন রয়েছেন, গাণ্ডীব ধনু রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যাদের পরম বান্ধব, সেখানে কোনো রকমের বিপদ কি আর আসতে পারে? এই যে কালরূপ ভগবান শ্রীকৃষ্ণ, ইনি কখন কি করতে ইচ্ছা করেন, এ খবর কেউ কখনও জানতে পারে না। হে যুধিষ্ঠির, জগৎ সংসারের এই সব কিছুই ঈশ্বরের ইচ্ছার অধীন। সেই ঈশ্বরের ইচ্ছার অনুগত হয়ে তুমি এই সকল অনাথ প্রজাদের প্রতিপালন করো, কারণ তুমি এখন এদের প্রভু এবং এদের পালনে সমর্থ। এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান, সকলের আদি কারণ ও পরম পুরুষ নারায়ণ। নিজের মায়া দিয়ে বিশ্ব সংসারকে মোহিত করে যদুকুলে অবতীর্ণ হয়ে প্রচ্ছন্ন থেকে লীলা করেছেন। এর মহাপ্রভাব অত্যন্ত দুর্গম ও রহস্যময়। হে যুধিষ্ঠির, শুধুমাত্র ভগবান শঙ্কর, দেবর্ষি নারদ এবং স্বয়ং ভগবান কপিলই তা জানেন। তোমরা যাকে মাতুল সম্পর্কিত ভাই, প্রিয় মিত্র এবং সর্বাপেক্ষা হিতকারী বলে মনে করো এবং স্নেহবশত যাকে কখনো মন্ত্রী, কখনো দূত আবার কখনো সারথি করতেও ইতস্তত করনি, তিনি স্বয়ং পরমাত্মা। হে যুধিষ্ঠির, এইভাবে সর্বত্র সমভাবাপন্ন হওয়া সত্ত্বেও চেয়ে দেখো তো তাঁর এই অনন্য প্রেমী ভক্তদের প্রতি তাঁর কি অসীম কৃপা। এই কারণেই প্রাণত্যাগের সময় তিনি আমাকে দর্শন দেবার জন্য উপস্থিত হয়েছেন। যার দর্শন মানুষের কেবল ধ্যান যোগেই হয়, তাই যতক্ষণ না আমার এই দেহত্যাগ হয় সেই পর্যন্ত আমার কাছে অপেক্ষা করুন। সুত বললেন, যুধিষ্ঠির তাঁর এই উপদেশ শুনে সরসজ্জায় শায়িত পিতামহ ভীষ্মকে সেখানে উপস্থিত সকল ঋষিবৃন্দের সামনেই ধর্ম বিষয়ে নানান প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তত্ত্বজ্ঞ ভীষ্ম তখন বর্ণ ও আশ্রম অনুযায়ী স্বাভাবিক ধর্ম এবং বৈরাগ্যরূপ নিবৃত্তিমার্গ ও আসক্তিরূপ প্রবৃত্তিমার্গ, দান ধর্ম, রাজধর্ম, স্ত্রী ধর্ম ও ভগবত ধর্ম, এইসবের পৃথক পৃথক সংক্ষেপে এবং বিস্তারিতভাবে বর্ণনা করলেন। হে শৌনক, ভীষ্ম এইসব ধর্মের প্রবচন করতে করতে যোগীদের বাঞ্ছিত ইচ্ছামৃত্যুর কাল উত্তরায়ণের সময় এসে গেল, যা ইচ্ছামৃত্যু সম্পন্ন ভগবৎ শরণাগত যোগীগণের অভীষ্ট। তখন সহস্র রথিনায়ক ভীষ্ম বাক সংযম করে মনকে সবকিছু থেকে আকর্ষণ করে তাঁর সামনেই অবস্থিত আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণে সমাহিত করলেন। ভগবানের সেই চতুর্ভুজ সুন্দর বিগ্রহরূপ, সেই সময় তিনি পীতাম্বর ধারণ করেছিলেন। ভীষ্মদেবের চোখ দুটি সেই বিগ্রহে নিবদ্ধ হয়ে গেল। অস্ত্রের আঘাতে তাঁর যে কষ্ট হচ্ছিল তা তো ভগবানের দর্শন মাত্রেই অবিলম্বে দূর হয়ে গিয়েছিল। তখন তিনি সমস্ত ইন্দ্রিয় বৃত্তির চাঞ্চল্য স্তব্ধ করে দিয়ে অতীব ভক্তি সহকারে তাঁর স্তব করতে লাগলেন। তিনি বলতে লাগলেন, যার দেহ ত্রিভুবন সুন্দর, তমাল সদৃশ নীলবর্ণ, যেই দেহ সূর্যকিরণ সদৃশ উৎকৃষ্ট পীতাম্বরে পরিবৃত এবং রাশি রাশি কুঞ্চিত কেশ দ্বারা যার মুখখানি আচ্ছাদিত, সেই অর্জুন সখা শ্রীকৃষ্ণে আমার অকপট মতি হোক। কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রের তাঁর সেই বিলক্ষণ মূর্তি আমার মনে আসছে। তাঁর মুখমণ্ডলে ইতস্তত সঞ্চারিত কেশরাশি অশ্বক্ষুরে উত্থিত ধূলারাশিতে মলিন হয়ে গিয়েছিল, আর তাঁর মুখমূলে ছোট ছোট ঘর্মবিন্দু চকচক করছিল। সেই সুন্দর বর্ম পরিহিত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার দেহ, মন ও আত্মা সমর্পিত হোক। নিজ সখা অর্জুনের কথা স্বীকার করে যিনি অবিলম্বেই পাণ্ডব ও কৌরব সেনার মধ্যে নিজ রথ স্থাপন করেছিলেন এবং সেখানে স্থিত হয়ে নিজের দৃষ্টির দ্বারাই শত্রুপক্ষের আয়ু হরণ করেছিলেন, সেই পার্থ সখা ভগবান শ্রীকৃষ্ণে আমার পরম প্রীতি হোক। দূরে অবস্থিত স্বজন কৌরব সৈন্য এবং আমাদের দেখে অর্জুন যখন স্বজন নিধনে বিরত থাকার জন্য অস্ত্র ত্যাগ করেছিলেন, সেই সময় আপনি তাকে গীতারূপে আত্মবিদ্যা উপদেশ দিয়ে অর্জুনের সাময়িক অজ্ঞান দূর করেছিলেন।
আমি প্রতিজ্ঞা করেছিলাম যে শ্রীকৃষ্ণকে শস্ত্র গ্রহণে বাধ্য করব। সেই প্রতিজ্ঞা সত্য করার জন্য তিনি তাঁর নিজ শস্ত্র গ্রহণ না করার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। তখন তিনি রথ থেকে লাফিয়ে নিচে নামেন এবং সিংহ যেমন হাতিকে বধ করার জন্য ধাবিত হয়, সেইভাবে রথের চাকা হাতে নিয়ে আমার দিকে দৌড়ে আসেন। আকাশের একই সূর্য যেমন নানা স্থানে অবস্থিত নানা ব্যক্তির চোখে বিভিন্ন রূপে প্রকাশিত হন, সেইরকম অজন্মা হয়েও ভগবান শ্রীকৃষ্ণ তাঁর নিজের দ্বারা সৃষ্ট বিভিন্ন দেহের মধ্যে ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হন। প্রকৃতপক্ষে তো তিনি এক এবং সকল জীবের হৃদয়েই বিরাজমান। সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমার প্রণিপাত। সুত বললেন, এইভাবে ভীষ্ম মন বাক্য ও চক্ষু সহ নিজেকে ভগবান শ্রীকৃষ্ণে লীন করে দিলেন। তার প্রাণ শ্রীকৃষ্ণে বিলীন হয়ে গেল। হে শৌনক মুনি, মহারাজ যুধিষ্ঠির ভীষ্মদেবের পাঞ্চভৌতিক শরীরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে শোকগ্রস্ত হয়ে রইলেন। এরপর যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের সাথে হস্তিনাপুরে গমন করে পিতৃব্য ধৃতরাষ্ট্র ও শোকসন্তপ্তা গান্ধারীকে সান্ত্বনা প্রদান করলেন। তারপর ধৃতরাষ্ট্রের আজ্ঞা ও ভগবান শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে রাজ্যভার গ্রহণ করলেন। তো আসুন বন্ধুরা, ধার্মিক শ্রেষ্ঠ যুধিষ্ঠির তাঁর রাজ্যধন অপহরণ করার জন্য যারা যুদ্ধ করেছে, সেই আততায়ী শত্রুদের বধ করে নিজের ভাইদেরকে সঙ্গে নিয়ে কিভাবে রাজ্য পালন করেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।